এরকমই একটা জায়গা খুঁজছিলাম অনেক দিন ধরে। ইচ্ছে ছিল পাহাড়ের কোলের মধ্যে এরকম করে ক্যাম্পিং করব। ভাবতে ভাবতে ঠিক দিনটা চলেও আসলো। বালুরঘাট থেকে বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে। সকালবেলা শিলিগুড়ি থেকে একটা মোটরসাইকেল ভাড়া করলাম। এবারে মোটরসাইকেল রয়্যাল এনফিল্ড হান্টার। এই মোটরসাইকেলটা আমি লংয়ে চালাইনি, তাই জন্য এই যাত্রাতে আমি বুঝতে পেরে যাব এই মোটরসাইকেলটার ভালো এবং খারাপ কী আছে। অবশেষে শিলিগুড়ি থেকে বেরিয়ে পড়লাম আমার এই বাইক নিয়ে। আজকের রুটটা আমার একটা পুরনো এবং খুব পছন্দের রুট। আজকে শিলিগুড়ি থেকে চলে যাব হচ্ছে তিস্তা বাজার মেল্লি হয়ে, তারপর নয়াবাজারের দিক দিয়ে চলে যাব জুম হয়ে সোরেং, তারপর কালুক হয়ে উত্তরে। শিলিগুড়ি থেকে উত্তরে সময় লাগে 5 ঘন্টা, দূরত্ব হচ্ছে 150 কিলোমিটার ভায়া সোরেং হয়ে। আর সোরেংয়ের এই রাস্তা যেতে একটা ছোট্ট জায়গা পড়ে, জায়গাটার নাম হচ্ছে জুম। এই জুমের রাস্তা কিন্তু প্রচণ্ড খারাপ, তাই জন্য তোমরা যদি যেতে চাও নিজের গাড়ি করে খুব সাবধানে। পুরনো রাস্তাতে যেতে যেতে অনেক স্মৃতি মাথায় চলে আসছিল। যেরকম এই রাস্তাতে যখন যাচ্ছিলাম তখন মনে আসছিল যে প্রথম আমি আমার বাইক করে উত্তরের উদ্দেশ্যে বালুরঘাট থেকে রওনা দিয়েছিলাম, আর এই রাস্তা দিয়েই এই প্রথম গেছিলাম ঠিক 13 বছর আগে। আমরা সোরেং পার হয়েছি। এই একটা দৃশ্য দুর্দান্ত। আর পুরো পাইন গাছ। ভিডিও করছো? অমায়িক রাস্তা ভাই, দারুণ। এই গাড়িটার একটা বিশেষত্ব যেটা বলতেই লাগবে সেটা হচ্ছে কর্নারিং। ভাই ফাটাফাটি কর্নারিং গাড়িটাতে, এতে বসে শান্তি নেই, একদম বসে শান্তি নেই। আমরা কালুকে আছি, কালুক। তারপর একটা গ্রাম আসবে নাম হিয়ের পরে আসবে হচ্ছে বার্মিক, বার্মিকের পরে আসবে হচ্ছে ডেন্টাম, ডেন্টামের পরে আসবে হচ্ছে উত্তরে। ছোট ছোট বাড়ি আছে এখানে, কি সুন্দর। আমরা এখন ডেন্টামের পথে।
যে একটা আওয়াজ আসছে সেটা হচ্ছে এই নদীর জলের স্রোতের আওয়াজ। বানিয়েছে এখানে একটা দুর্গা মন্দির ছিল, কোথায় গেছে? এটা তো ব্যাপারটা ওই যে দূরে। তো আজকের ঘরটা ঠিক এরকম, পুরো কাঠের গন্ধ বেরোচ্ছে। উপরে সিলিংটা আছে দেওয়ালের, মানে কংক্রিটের, কিন্তু ওয়ালগুলো সব কাঠের। আর এই হচ্ছে বেডটা একটু ছোট সাইজ। বাথরুমটা দেখাই। বাথরুম গিজারের সিস্টেম আছে, সিম্পল। আমাদের রুম থেকে বেলকনি দিয়ে এই দেখা যাচ্ছে এই একটা ভ্যালি, সুন্দর। এখানে অনেকগুলো হোমস্টে হয়ে গেছে। এই আমার বাইক। उन्होंने सैलरी है ना ऑनलाइन ये लोग उन्होंने तो कॉर्पोरेट बने तो 8-10 তো এটা হচ্ছে উত্তরের সব মানে হোমস্টেগুলো এইদিকে আছে। এটা পুরো একটা ভ্যালির মতন ছোট্ট। আর এই রাস্তাটা নতুন হয়েছে, এই রাস্তাটা হিলে ভার্সে যাওয়ার রাস্তা। মানে তোমরা ফোকটা দ্বারা ট্রেক করতে পারো, ট্রেক করে হিলে ভার্সে হয়ে এই রাস্তা দিয়ে ফিরে আসতে পারো। তো এটা আগে রাস্তা ছিল না, এটা আগে পুরো ট্রেকিং রুট ছিল, এখন তো রাস্তা হয়ে গেছে। তো এইদিকে একটা তেনজিং পার্ক একটা হয়েছে, এখান থেকে 6 কিলোমিটার। এই দেখো ঘোড়া, এই দেখো ঘোড়া। এখানে তেনজিং পার্ক আছে, এখান থেকে 6 কিলোমিটার উপরে। তো ওখানেই যাচ্ছি, খুব সুন্দর। এখন কিন্তু রীতিমতন ঠান্ডা লাগছে, বাজে মোটামুটি 5:30। এই কালকে যেখানে ক্যাম্প করব সেই ক্যাম্পে যেতে গেলে আমাদেরকে পারমিট করতে হবে, পারমিট বানাতে হবে। এই টারমিট কিন্তু আগে ছিল না। ছিল না বলতে ছিল, ওই পোক্টে দ্বারা ট্রেক যেটা আমরা করেছিলাম, আমি করেছিলাম লাস্ট 13 বছর আগে এখান থেকেই। সেখানে যাওয়ার সময় পারমিট লেগেছিল, কারণ ওটা নেপাল বর্ডার। আর আমরা সেই পোক্টে দ্বারা ট্রেকে ইয়ে করেছিলাম। কিন্তু এখানে এইটুকু যেতেও পারমিট লাগছে, আর এক একজনের 100 টাকা করে লাগবে। 3 জন যাবে মানে একটা পোর্টাল লাগবে, তার সঙ্গে টেন্ট ফেন্ট সব থাকবে। তা পোর্টারে নিয়ে 300 টাকা লাগবে আর কি। তেনজিং নর্গে পার্ক, আমরা মোটামুটি অনেক উপরে উঠে গেছি। আর এটা একটা সেলফি পয়েন্ট দেওয়া আছে দেখছি, এখান থেকে পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে, দুর্দান্ত লাগছে। কত ঘুরে 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 আসলাম। আর পুরো পাহাড়ের লেয়ারটা, আহা সেই লাগছে না? এই নেমেছে, ওই নেমেছে, ওই নেমেছে, দুর্দান্ত। সব পাহাড়ে যেখানে হালকা সমতল আছে সেখানে বাড়িঘর দেখা যাচ্ছে। এখানে একটু সমতল আছে, এখানে বাড়িঘর দেখা যাচ্ছে, ওখানে বাড়িঘর দেখা যাচ্ছে। কি সুন্দর। মেনলি এই ভি শেপেরটা দারুণ লাগছে, ভ্যালির ভি শেপ। পার্ক দেখে শেষ করতেই নিচে নামতে নামতে সন্ধে নেমে আসলো। কি করছে ঘোড়াগুলো? ঘুমাবে মনে হয়। কি লাগছে বন্ধু, ইস।
চিকেন।